গ্রামের বাইরে একটা বিশাল বিল। লোকজন একে বলে অভিশপ্ত বিল। কারণ যে সেখানে রাতে মাছ ধরতে যায় সে আর আগের মতো ফিরে আসে না। রাত 12টা, দুই বন্ধু রুবেল আর কামাল জেদ করে ওই বিলে মাছ ধরতে যায়। লোকজন অনেক নিষেধ করেছিল, কিন্তু তারা বিশ্বাস করেনি। চারপাশে কুয়াশা, পানির ওপর হালকা ঢেউ, দূরে ব্যাঙের ডাক। তারা নৌকা নিয়ে মাছ বিলে যায়, জাল ফেলে বসে থাকে। জালটা হঠাৎ করে খুব জোরে নড়তে শুরু করে। রুবেল উত্তেজিত, বড় মাছ ধরা পড়ছে। দুজন মিলে জাল টানতে থাকে, কিন্তু যত টানে জালটা তত ভারী হয়। অবশেষে তারা জালটা তুলে আনে, কিন্তু জালের ভেতরে কোনো মাছ নেই, শুধু একটা পুরনো হাত, মাটিতে মাখা, ফুলে গেছে। কামাল ভয় পেয়ে জাল ফেলে দেয়। ঠিক তখনই পানির নিচ থেকে একটা কণ্ঠ, আমাকে কেন তুললি? পানির ঢেউ হঠাৎ থেমে যায়, সব নিস্তব্ধ। হঠাৎ নৌকার নিচে কিছু একটা ধাক্কা দেয়, নৌকাটা দুলতে থাকে। রুবেল নিচে তাকায়, পানির ভেতর অসংখ্য হাত দেখা যায়। সব হাত নৌকার দিকে উঠছে। তারা চিৎকার করে, নৌকা ঘোরাতে যায়, কিন্তু বৈঠা কাজ করছে না। হঠাৎ কামালকে কেউ পা ধরে টেনে নেয়। সে চিৎকার করে, রুবেল আমাকে ছাড়াচ্ছে না। এক সেকেন্ডে কামাল পানির নিচে অদৃশ্য। রুবেল একা, কাঁপছে, শ্বাস নিতে পারছে না। হঠাৎ তার পেছনে বসে থাকা একটা কণ্ঠ, তুই একা কেন? রুবেল ধীরে ধীরে পিছনে তাকায়। কামাল বসে আছে, কিন্তু তার চোখ নেই, মুখে কালো পানি বের হচ্ছে। সে হাসে, আমাদের সাথে আয়। হঠাৎ রুবেলের হাত ধরে টান দেয়। সব অন্ধকার। পরদিন সকালে লোকজন দেখে বিলের মাঝখানে একটা খালি নৌকা ভাসছে। নৌকার ভেতরে ভেজা জাল, আর কাদায় লেখা, আরো আসো। তারপর থেকে ওই বিলে রাতে গেলে মাঝে মাঝে দুইজনের কণ্ঠ শোনা যায়, জাল ফেলো, আমরা অপেক্ষা করছি।